সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ। এরপর জানিয়ে দেব নির্বাচনের নামে নোংরা খেলা চলছে দেশে, অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাবো বিএনপির সমাবেশের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিল ডিএমপি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ডক্টর খন্দকার মহিউদ্দিন বলেছেন, বিএনপি শুক্রবার নয়াপল্টন এবং দলটি শনিবার অঙ্গ সংগঠন যুবদল সমাবেশ করতে চেয়েছে। এ নিয়ে দলটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধ বিমানের এক পাইলট নিহত। চট্টগ্রাম বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছেন। এই ঘটনায় আহত কো পাইলট উইং কমান্ডার সোহান চিকিৎসাধীন। জানিয়ে দিব যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২০ কোটি ব্রিটিশ পাউন্ড ২৭৭০ কোটি টাকা মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যের রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ৯ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে রিট করেছেন। এ রিটে দুর্নীতি দমন কমিশন সহ দুদকের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের ৭ নাপিতকে গুলি করে হত্যা। পাকিস্তানের বেলুচিস্তানের বন্দর নগরীতে আজ বৃহস্পতিবার অন্তত ৭ জন নাপিতকে গুলি করে হত্যা করা হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমন্ত অবস্থায় ওই ৭ জন নাপিতকে হত্যা করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ। উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সারা দেশে জনসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বিএনপি। এর অংশ হিসেবে বুধবার ২৫০০-এ ঢাকা সিলেট মহাসড়ক থেকে শুরু করে রসুলপুর বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন জনগণকে উপজেলা নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ৭ জানুয়ারি ডামি জাতীয় সংসদ নির্বাচনের মতো আরেকটি ডামি উপজেলা নির্বাচন করছে সরকার। এটি জনগণের সঙ্গে প্রতারণা এবং ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। তিনি আরো বলেন, ডামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ নেতাদের কথায় উপজেলার প্রথম ধাপে নির্বাচনে জনগণ সাড়া দেয়নি। বিএনপি ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকারের প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি। বাকি ধাপের নির্বাচনেও দেশের জনগণ ভোট বর্জন করবে। এ সময় উপস্থিত ছিলেন ২৫০০ থানা বিএনপি যুগ্ম সম্পাদক মহিউদ্দিন শামীম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকো, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের মোহাম্মদ শাহেদুর মাওলানা, নাসির মোহাম্মদ কবির মেম্বার, হানিফ ইসমাইল, শাহ আলম মোহাম্মদ, শাহজাহান, সোহেল আশরাফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। নির্বাচনের নামে নোংরা খেলা চলছে বলছেন নজরুল ইসলাম খান। দেশে নির্বাচনের নামে নোংরা খেলা চলছে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন, সেই নির্বাচন হয় না। এদেশে জনগণ ভোট দিতে যায় না। জনগণের নামে যে নোংরা খেলা চলছে সেই খেলার অংশীদার হতে রাজি নয় দেশের জনগণ, তাই তারা ভোট দিতে যায় না। বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নজরুল ইসলাম বলেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু স্বাভাবিক হয়নি। রাজশাহী নেওয়ার পথে পিন্টু আমাকে ফোন দিয়ে বলেছিল, ভাই, ওরা অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে মেরে ফেলবে। আমাকে কোর্টে বলেছে পিজিতে চিকিৎসা নিতে, অথচ ওরা আমাকে রাজশাহী নিচ্ছে। মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। তাকে রাজশাহী কারাগারে নেওয়া হলো। তার কোনো চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি। সে সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে অকালে
হাসপাতালে মৃত্যু মুখে পতিত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে, এটা সঠিক। সরকার একটি নির্লজ্জায় তাকে হত্যা করা হয়েছে, কারণ তাকে কেনা যেত না। ১-১১ সময় দলের লোকসুবিধা নেয়ার জন্য অনেক কিছু করেছে, কিন্তু পিন্টু সেদিক থেকে অটল ছিলেন, তাকে টানতে পারেনি সরকার। দলের জন্য পিন্টুর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা শেখ রবিউল ইসলাম রবি, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ। বিএনপির সমাবেশের বিষয়ে ইতিবাচক ডিএমপি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড স্পেশাল ড খন্দকার মহিউদ্দিন বলেছেন, বিএনপি শুক্রবার নয়াপল্টনে এবং শনিবার দলটির অঙ্গ সংগঠন যুবদল সমাবেশ করতে চেয়েছে। এ বিষয়ে দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশ সব ধরনের গণতান্ত্রিক এবং সামাজিক অনুষ্ঠানের বিষয় ইতিবাচক। বৃহস্পতিবার ৯ মে ডিএমপির কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খন্দকার মহিউদ্দিন বলেন, শুক্রবার ১০ মে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি এবং শনিবার ১১ মে যুবদল সমাবেশ করতে চেয়েছে নিয়ে তাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশ সব ধরনের গণতান্ত্রিক সামাজিক অনুষ্ঠানের বিষয়ে ইতিবাচক আর সহায়তা এবং নিরাপত্তা দিয়ে থাকে, তবে পুলিশ কিছু শর্ত দিয়ে থাকে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে। ডিএমপির সমাবেশের বিষয়ে ইতিবাচক। বিকেলে কমিশনার সাহেব সিদ্ধান্ত নেবে। সমাবেশ যেন নিরাপদ হয় আশা করছি। নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিবেন, যেসব শর্ত থাকবে সেগুলো মেনে নেওয়ারও তাগিদ দেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, নয়াপল্টনের সমাবেশের বিষয়ে ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। অনুমতির বিষয়ে তারা বিকেলে জানাতে চেয়েছে। পুলিশ সমাবেশের বিষয়ে ইতিবাচক। দলের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, খালেদা জিয়ার মুক্তি দাবিতে শুক্রবার ১০ মে বিকেলে নয়াপল্টনে সমাবেশ এবং মিছিল করবে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখা। ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। বৈঠকে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড এবং ভাঙচুরের বিষয়ে কথা বলা হয়েছে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় বদ্ধপরিকর দল। নয়াপল্টনের সমাবেশ হবেই, সেখান থেকে পরবর্তী দিক নির্দেশনা দেওয়া হবে। চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের এক পাইলট নিহত হয়েছে। চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছে। এই ঘটনায় আহত কো পাইলট উইং কমান্ডার সোহান চিকিৎসাধীন। বৃহস্পতিবার ৯ মে দুপুর ১২:৩০টার দিকে পতেঙ্গার বৌনজ ইশাখা হাসপাতালে নেভি হাসপাতাল তাকে নিয়ে চিকিৎসা অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার বন্দর শাকিলা সুলতানা। এ সময় তিনি বলেন, বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট কো পাইলট প্যারাসুট নিয়ে নেমে এলে তাদের উদ্ধার করে বৌনজ ইশাখা হাসপাতালে ভর্তি করা হয়। বেলা 12:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়। অন্যজনের অবস্থা মোটামুটি ভালো। এর আগে সকাল 10:30টার দিকে বিমান বাহিনীর YAK-130 যুদ্ধ বিমানটিতে উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর সাম্রাজ্য অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট। ২০১৬ সাল থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুল জামান চৌধুরী প্রায় ২০০ কোটি ব্রিটিশ পাউন্ড ২৭৭০ কোটি টাকা মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ৯ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে এ রিট করেন। এ রিটে দুর্নীতি দমন কমিশন দুদককে বিবাদী করা হয়েছে। ২০১৬ সাল থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রায় ২০ কোটি ব্রিটিশ পাউন্ড ২৭৭০ কোটি টাকা মূল্যে ৩৫০টিরও বেশি বাড়ি কিনেছেন। এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চালানো হবে। রিটের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাম্রাজ্য যুক্তরাজ্যের শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। প্রতিবেদনের প্রথমাংশে বলা হয়, উত্তর পশ্চিম লন্ডনে ব্যক্তিগত আবাসিক রাস্তার একটি সম্পত্তি ২০২২ সালের
$1,38,00,000 $152 কোটি টাকায় বিক্রি করা হয়। রিসেন্ট পার্ক এবং লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে পাথর ছোড়া দূরত্বে যুক্তরাজ্যের রাজধানীর সবচেয়ে সমৃদ্ধ এলাকাগুলোর একটি সাদা টাউন হাউসের সারি। এটি সম্পত্তি বিপণন কোম্পানির আলোকচিত্রে দেখা যায়। এর মাঝে থেকে সিলিং পর্যন্ত জানালা, বেশ কয়েকটি ফ্লোর জুড়ে সর্পিল সিঁড়ি রয়েছে, থিয়েটার এবং ব্যায়ামাগার। সম্পত্তি প্ল্যাটফর্মের হিসেবে বর্তমান বাড়িটির দাম 180 কোটি টাকা, 1.3 কোটি পাউন্ড। বাড়িটি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন। অথচ বাংলাদেশের আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিক, বাসিন্দা বা সরকারি কর্মচারী বছরে $12,000 13,17,000 টাকার বেশি অর্থ দেশের বাইরে নিতে পারবেন না। দেশের আইনে কর্পোরেশনের বিদেশে তহবিল স্থানান্তর এবং নানা বিধিনিষেধ রয়েছে, শুধু কিছু শর্ত পূরণ সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গত জানুয়ারি পর্যন্ত 5 বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সাল থেকে তার মালিকানাধীন কোম্পানিটি প্রায় 20 কোটি ব্রিটিশ পাউন্ড 2770 কোটি টাকা মূল্যের 350টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে।